তাসকিনের ক্যারিয়ার বা তাসকিনের বয়স এখন হচ্ছে 30 প্লাস। সো এখন তার পক্ষে আসলে এই ইনজুরি কাটানোর জন্য অস্ত্রোপচার করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। সো তাসকিন বেশ কয়েকবার ইংল্যান্ডে গিয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন, দেশের ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন, তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তাসকিনকে রেখেছেন। কিন্তু সব কিছুর পর দেখা যাচ্ছে যে তাসকিনের এটা আসলে রেগুলার একটা প্রসেসের মধ্যেই তাসকিনকে থাকতে হবে, রেগুলার শরীরটা যত্ন নিতে হবে, রেগুলার ফিজিওথেরাপির যেসব ব্যাপারগুলো সেসব করতে হবে। এর মধ্যে তাসকিনের ব্যথা কখনো বাড়বে, কখনো কমবে। তিনি যখন ফিট থাকবেন তখন তিনি খেলতে পারবেন, যখন ব্যথা বাড়বে তখন তিনি খেলতে পারবেন, এবং তাকে খেলাতে হবে একটু বেছে বেছে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা অন্য যে কোনো পেসারের থেকে বা অন্য যে কোনো ক্রিকেটারের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটু বেশি যত্নের সাথে করতে হবে। তো সেই বাস্তবতা তাসকিনের ক্ষেত্রে আছে। সর্বশেষ টি-20 সিরিজ পাকিস্তানের এগেনস্টে ছিল, এর আগে আমরা শ্রীলঙ্কায় খেলে এসেছি। শ্রীলঙ্কায় বসে আমি দেখেছি বা ঢাকায় যখন খেলা হয়েছে তাসকিনকে কিন্তু সবগুলো ম্যাচ খেলানো হয়নি। তাসকিন অনেকগুলো ম্যাচে আনঅ্যাভেলেবল ছিলেন, ইনফ্যাক্ট ভালো পারফর্ম করেও পরের ম্যাচগুলোতে তাসকিনকে বসিয়ে রাখা হয়েছে শুধু মাত্র এই বিষয়গুলোতে।